ঝিনাইদহের শৈলকুপায় হিটলারের ভয়ঙ্কর মানব পাচার চক্রের কবলে পড়ে বিপদে তরুণরা। কম্বোডিয়ায় 1 লাখ টাকা বেতনে কাজের লোভ দেখিয়ে জনপ্রতি নেওয়া হয় 5 থেকে 7 লক্ষ টাকা। আদৌতে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয় তরুণদের, জড়ানো হয় জুয়ায়, করা হয় নির্যাতন। মাদক কারবারি হিটলার ও তার সহযোগীরা কোটিপতি হয়ে গেলেও অসহায় ভুক্তভোগীদের কান্না দেখার যেন কেউ নেই। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসার ও এসকে আসাদুজ্জামানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক ভয়ঙ্কর মানব পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে অগ্রযাত্রা। অনুসন্ধানে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, লক্ষণদিয়ার কুখ্যাত মাদক কারবারি সোহেল রানা ওরফে হিটলার ও তার সহযোগী লক্ষণদিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে জহুরুল বর্তমানে শৈলকুপার স্থানীয় এবং ঝিনাইদহ সহ আশেপাশের জেলার অন্তত 150 তরুণকে 1 লক্ষ টাকা বেতন দেবার প্রলোভন দেখিয়ে কম্বোডিয়া পাঠিয়ে 1 লক্ষ টাকা বেতন তো দূরের কথা, উল্টো জিম্মি করে চালাচ্ছেন নির্যাতন। অনেককে বাধ্য করছেন জুয়া কারবারে জড়াতে, আবার অনেককে 2 থেকে 3 হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেয়া হয়েছে কম্বোডিয়ার অন্যান্য কোম্পানির কাছে। সেসব কোম্পানি ভুক্তভোগী তরুণদের জোরপূর্বক নিয়মহীন মাত্রাতিরিক্ত কাজ করানো, খাবার না দেয়া সহ নানাবিধ নির্যাতন করছে। ফলে অনেক তরুণ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। অথচ এসব তরুণদের কাছ থেকে জনপ্রতি 5 থেকে 7 লক্ষ টাকা করে নিয়েছে মানব পাচারকারী হিটলার ও তার সহযোগীরা। মূলত হিটলারের 2টি গ্রুপ মানব পাচারের কাজটি করছেন গত 1.5 বছর ধরে। একটি গ্রুপ বাংলাদেশের ঝিনাইদহ থেকে তরুণদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এবং কম্বোডিয়ায় পাঠায়। এই গ্রুপের নেতৃত্বে আছেন হিটলার নিজেই। আর অন্য গ্রুপটি কম্বোডিয়ায় থেকে বাংলাদেশ থেকে যাওয়া তরুণদের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি, জুয়া কারবারে জড়ানো এবং নির্যাতনের বিষয়গুলো সমন্বয় করে। এই গ্রুপের নেতৃত্বে আছেন হিটলারের সহযোগী জহুরুল ও হিটলারের এক চাচা শ্বশুর। অনুসন্ধানে আরও জানা গেছে, হিটলার ও তার চক্রের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার তরুণরা দেশে ফিরতে চাইলে ভুক্তভোগী পরিবারগুলোর কাছে আরও 2 থেকে 3 লক্ষ টাকা দাবি করছে হিটলার চক্র। শুধুমাত্র শৈলকুপার আবাইপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামেরই অন্তত 25 জন তরুণ হিটলারের চক্রের কবলে পড়ে কম্বোডিয়া গিয়ে ভয়াবহ বিপদে আছেন বলে জানা গেছে। এর মধ্যে ফিরোজ শেখ, শাফিন মীর, আসাদুল শেখ, আজিম শেখ, মিজানুর মিয়া, লিমন মিয়া, সুমন মিয়া, বশির হোসাইন, পারভেজ মোল্লা, সুমন বিশ্বাস ও লিটন হাসান নামে মোট 11 জন ভুক্তভোগী তরুণের নাম এসেছে অগ্রযাত্রার হাতে। জানা গেছে, হিটলার ও জহুরুল চক্রের কবলে পড়ে কম্বোডিয়া যাওয়া প্রায় প্রত্যেক তরুণের পরিবারই এখন সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারছে না, কারণ ইতোমধ্যেই হিটলারের চক্র ভুক্তভোগী তরুণদের কম্বোডিয়ায় জিম্মি করে রেখে নির্যাতন চালাচ্ছে বলে জানা গেছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সোহেল রানা ওরফে হিটলার আগে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র ইয়াবা এবং গাঁজা বিক্রি করতেন। কয়েকবার আটকও হন মাদকসহ, কিন্তু গত 1.5 বছর ধরে জড়িয়েছেন কম্বোডিয়ায় মানব পাচারে। শত শত তরুণকে সপরিবারে সর্বশান্ত করে হিটলার নিজে কামিয়েছেন কোটি কোটি টাকা, করেছেন বাড়ি গাড়ি সহ অঢেল সম্পদ। কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর দিন কাটছে এখন চোখের জল ফেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হিটলার আওয়ামী লীগ শাসনামলে নিজেকে আওয়ামী লীগের এমপি আব্দুল হাইয়ের অনুসারী পরিচয় দিলেও বর্তমানে নিজেকে একজন বিএনপি নেতার আত্মীয় পরিচয় দিয়ে নতুন করে রাজনৈতিক ফায়দা নিয়ে অপকর্ম করার সুযোগ খুঁজছেন বলে জানা গেছে। তার বাবা ফুটে কাজী টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক ফায়দা লুটেছেন বলেও অভিযোগ রয়েছে। হিটলারের মানব পাচারের শিকার হওয়া তরুণদের পরিবারগুলো দ্রুত এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব হিটলারের নেতৃত্বাধীন এই চক্রের আরও ভয়ঙ্কর সব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।